অস্থির অস্থির টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো MAMUN360 ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে আসা নোটিফিকেশন বেলটি অন করে দিন। তাহলে আমরা যদি কোনো ভিডিও আপলোড করে থাকি তো আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ভিন্ন কিছু দেখুন, ভিন্ন কিছু শিখুন। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে নতুন একটা টিউটোরিয়াল শুরু করলাম। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কীভাবে বাসায় বসে আপনার নিজের স্মার্টফোন দিয়ে কীভাবে বিদ্যুৎ বিল দেবেন। তো অনেকের বাড়ির পাশে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাংকের না থাকায়, অফিস না থাকায় অনেক দূর দূরান্তে গিয়ে আছে বিদ্যুৎ বিল জমা দিয়ে আসতে হয়, অনেক লাইনে দাঁড়িয়ে থেকেও বিদ্যুৎ বিল দিয়ে আসতে হয়। তো তারপরেও অনেক অসুবিধা হয়। আর এখন আছে আপনি একটা সুযোগ পাবেন যে মোবাইলের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, আপনার ফোনে যদি একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তো তারই মাধ্যমে আপনি কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু আছে বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারবেন। তো বন্ধুরা আজকে সেই প্রসেসটা দেখিয়ে দেবো। তো বেশি কথা না বাড়ি চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা মোবাইলের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনাদের যে বিদ্যুৎ বিলের একটা দিয়ে যায়, কাগজ দিয়ে যায়, সেটা লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বন্ধুরা এরকম একটা কাগজ দিয়ে যায়। তা এর থেকে আপনাদের এখানে যে নাম্বারটা আছে তলায়, এই নাম্বারটা আপনাদের প্রয়োজন হবে। তো আমি এটা কিছুটা হাইড করে রাখছি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার জন্য আপনারা বুঝতে পারেন যে কয়েন এটা লাগে। দু একজন বুঝতে পারে না যে কয়েন সেই হিসাব নাম্বারটা লাগবে। তো আর এই সাইটে মনে করেন কি আপনাদের কয়েন মাসের বিল এই সাইটে দেওয়া থাকবে, কয়েন মাসের বিল সেই মাসের তারিখটা দেখে নেবেন। আর অবশ্যই কিন্তু এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে আপনাদের অ্যাকাউন্টের নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু লাগবে। তো তারপরেও সবগুলো আপনি এই কাগজটা পাশে রেখেই কিন্তু এই কাজটা করবেন। তো এবার কীভাবে করবেন সেটা আমি দেখে দিচ্ছি। তো বন্ধুরা আপনাদের ডায়াল প্যাডে যাবেন। তো বাটন সেট হোক আর টাচ সেট হোক, আপনারা ডায়াল প্যাডে গিয়ে *247# জাস্ট এই বিকাশের অফিসিয়াল কোডটা ডায়াল করবেন আপনারা। তো আপনাদের যে সিমে খোলা আছে সেই ডায়াল করলেই হবে। তো ডায়াল করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আপনাদের 5 নাম্বার যদি খেয়াল করেন তো 5 নাম্বারে একটা দেখেন পে বিল। তো এই 5 নাম্বারটা টাইপ করবেন। 5 নাম্বার টাইপ করার পর সেন্ড করে দেবেন। তো সেন্ড করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। 1 নম্বরে আছে ইলেকট্রিসিটি আর 2 নম্বরে আছে আদার। তো আপনার এখানে 1 নাম্বার টাইপ করবেন। তো 1 নাম্বার টাইপ করার পরে এখানে 3টে অপশন চলে আসবে। তো পল্লী বিদ্যুৎ, নেস্কো, ডেস্কো। তো যারা যে আওতায় আছেন সেই আওতার রাস্তায় বিল দিয়ে দেবেন। তো আমরা পল্লী বিদ্যুৎ আওতায় আছি, এখানে সব প্রসেস একই। তো আমি পল্লী বিদ্যুতের আওতায় আছি, পল্লী বিদ্যুতের এটা দেখিয়ে দিচ্ছি। আপনারা সব একইভাবে করতে পারবেন। তো যারা পল্লী বিদ্যুতের আছেন তারা একে করবেন, যারা নেস্কো আছেন তারা 2, যারা ডেস্কো আছেন তারা 3। তো এক সেন্ড করার পরে আপনাদের সামনে এরকম একটা চলে আসবে। তো আসার পরে জাস্ট আপনারা এখানে 2 প্রেস করবেন। 2 প্রেস করার পরে আছে এখানে আছে ওই যে নাম্বারটা আমি দেখে দিয়েছিলাম সেই নাম্বারটার জন্য 1 প্রেস করবেন। 1 প্রেস করার পর সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে সেন্ড করে দেবেন। তো আমি দেখে দিচ্ছি। তো বন্ধুরা সেন্ড করার পর ওই নাম্বারটা, অ্যাকাউন্ট নাম্বার, হিসাব নাম্বারটা দেওয়ার পর সেন্ড করার পরে জাস্ট এরকম আসবে। তো এখানে আপনি কয়েন সালের বিলটা দিতে চান তো সেই মাসে সেই তারিখটা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে জাস্ট আপনারা সেন্ড করে দেবেন। আমার তো ভুল হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা সেন্ড করে দেবেন। তো সেন্ড করার পরে জাস্ট এখানে আপনাদের কত বিল আছে সেই বিলটা এখানে বসিয়ে দেবেন। আপনার অ্যাকাউন্টে কত বিল আছে সেটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে সেন্ড করে দেবেন। তো সেন্ড করার পরে জাস্ট আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের পিনটা দিয়ে দিলে, তো তার আগে অবশ্যই আপনার ব্যালেন্সে কিন্তু সেই পরিমাণ টাকা থাকা লাগবে, যে পরিমাণ টাকা আপনি আপনার এই বিল পরিশোধ করতেছেন। তো সেই পরিমাণ কিন্তু আপনার ব্যালেন্সে থাকা লাগবে, তা না হলে কিন্তু হবে না। তো অবশ্যই সেই পরিমাণ ব্যালেন্স থাকা লাগবে। আর তারপর এখানে জাস্ট পিন দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাদের একটা মেসেজ দিবে, কনগ্রাচুলেশন, আপনার হিসাব নাম্বারে জাস্ট চলে যাবে, দিয়ে কনগ্রাচুলেশন দিয়ে দেবে একটা মেসেজ আপনার তো চলে যাবে। তো আমি এখন এই বিলটা দিচ্ছি না, এটা আমার আগে পে করা আছে এই জন্য দিচ্ছি না। তো আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এ করলাম। তো বন্ধুরা আপনারা এইভাবে করবেন, অবশ্যই হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত। আগামী দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে তো অবশ্যই একটা লাইক করবেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে অন্যদেরকে দেখানোর জন্য শেয়ার করতে পারেন। তো বন্ধুরা ধন্যবাদ।